আজকে আমি ঝালমুড়ি বানানো দেখাবো, আমার মতো করে আমি দেখাবো। দেখে বলবেন কেমন কেমন হচ্ছে, কেমন লেগেছে। এবার আমি প্রথমে মুড়িগুলো একটুখানি ভেজে নেব। তাহলে এটার স্বাদটা আরও বেশি ভালো হবে। দেখুন আমার মুড়িটা ভাজা হয়ে গেছে। এমনি তো মুড়িটা খুব বেশি সুন্দর ভাজা ছিল, করা ছিল, আর একটু ভেজে নিলে কী হলো, এটা টেস্টটা আরও বেড়ে যাচ্ছে। একটু ভেজে নিয়েছি, আমার মুড়িটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই টমেটো আর এই যে শসাটা কেটে নেব, সুন্দর ছোট্ট ছোট্ট করে কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট করে কাটবো, তাহলে ভালো হবে। শসাটা আমি দেখেন ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোটা ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কেটে নেব, ছোট ছোট করে। প্রথমে আচার দিয়ে দিলাম, আমের আচার বাড়িতে বানানো, সেই আচারে দিলাম। এবার টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন, লঙ্কার আচার, এর মধ্যে লঙ্কার আচার দিয়ে দেবো। এটাও আমার নিজে আমি বানিয়েছি, বানানো আচারই। এটাতে টেস্ট আরও বেড়ে যাবে এই আচারটা দেওয়াতে। দিই মাখাও। আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ এই আচারটা লঙ্কার আচার তো, এটা খুব ঝাল হবে এটাতেই, সেই জন্য আর লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না। আপনারা দিয়ে দেবেন আপনাদের। আমি হলো এর মধ্যে আপনারা ভেজানো ছোলা দিলে ভেজানো ছোলা দিতে পারেন। আমার কাছে আমি ছোলা ভেজাতে আমার মনে ছিল না, সেই জন্য আমি ছোলা ভিজিয়ে রাখিনি বলে আমি দিতে পারছি না। আপনারা এর মধ্যে ছোলা ভিজানো দিবেন। তারপরে ধনেপাতা, আমার কাছে ধনেপাতা এখন আপাতত নেই, সেই জন্য আমি ধনেপাতাটাও দিতে পারলাম না। আপনারা ধনেপাতা এগুলো সব দিয়ে নেবেন, তাহলে আরও বেশি খেতে স্বাদ লাগবে। তারপর আমি এর মধ্যে চানাচুর অ্যাড করে দিচ্ছি। চানাচুরও আমার বানানো থাকে, কিন্তু এখন আমার বানানো ঘরে নেই, সেই জন্য আমি কেনাটাই দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব, সব ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে আপনারা চাইলে আলু সিদ্ধ করেও দেবেন। আমার এগুলো এখন এবার নেই, সেই জন্য আমি এখন দিতে পারছি না। আলু সিদ্ধ দিলেও আরও ভালো লাগবে। দেখুন এখন কত সুন্দর লাগছে। আপনারাও আমার মতন করে মেখে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার আমাদের ঝালমুড়ি কমপ্লিট। এবার আমরা দেখুন পরিবেশন করছি। দেখুন কেমন হয়েছে, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমাদেরকে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।